বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে লড়া একজন যোদ্ধা আজও জীবিত আছেন? শোনার পর অবিশ্বাস্য লাগছে, তাই না? হাজার হাজার বছর আগের এক চরিত্র, যিনি মহাভারতের প্রতিটি পাতায় রক্ত আর প্রতিশোধের প্রতীক হয়ে আছে। তিনি আজও কি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, আমি বলছি অশ্বত্থামার কথা। যুদ্ধ শেষ হয়ে গেছে, বিজয় পরাজিত সবাই ইতিহাসে নাম লিখিয়ে নিয়েছে, কিন্তু অশ্বত্থামার নাম ইতিহাসে শুধু তার যুদ্ধের জন্য নয়, বরং তাকে এক অদ্ভুত অভিশাপের জন্য অমর করে গেছে। বিশ্বাস করা হয় কৃষ্ণের দেওয়া সেই অভিশাপের কারণে আজও তিনি জীবিত আছেন, ক্ষতবিক্ষত অবস্থায় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব অশ্বত্থামা আসলে কে ছিলেন, কেন তিনি অভিশপ্ত হলেন, কিভাবে এই অভিশাপ তার জীবনকে পাল্টে দিয়েছিল, এবং কেন এখনও ভারতের বিভিন্ন জায়গায় তার দেখতে পাওয়ার গল্প শোনা যায়। আমরা দেখব এটা কি সত্যি বাস্তব নাকি কেবল কল্পকাহিনী। তাহলে চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা। অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র। দ্রোণাচার্য ছিলেন কৌরব ও পাণ্ডবদের শিক্ষাগুরু, অস্ত্রশিক্ষা আর যুদ্ধবিদ্যার মহান শিক্ষক। অশ্বত্থামার জন্মই ছিল রহস্যময়। বলা হয় জন্মের সময় তার কপালে নাকি একটি দেবীয় মণি ছিল। এই মণি তাকে দিত বিশেষ শক্তি, যেন তিনি কখনো ভয় না পান, কখনো ক্লান্ত না হন, এমনি কি পশু পাখিরাও তার ভয় দূরে থাকত। দ্রোণাচার্যের মতোই তিনি ছিলেন এক অসাধারণ যোদ্ধা, তবে জীবনের শুরু থেকেই তিনি গরিব ছিলেন। দ্রোণাচার্য যখন রাজাদের দরবারে গিয়ে কাজ চাইতে গেলেন, তখন অশ্বত্থামার শৈশব কেটেছে দারিদ্রতার মধ্যে, এমনি কি কখনো কখনো দুধের জন্য তাকে কাঁদতে হয়েছে। এই অভাব আর বঞ্চনার মধ্যেই অশ্বত্থামার মধ্যে জন্ম নেয় বিরাট ক্ষোভ। তাই হয়তো তিনি কৌরবদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়েছিলেন। কৌরবদের রাজ্য, সম্পদ, শক্তি সবই ছিল, আর এই সম্পদ ও সম্মান অশ্বত্থামার জীবনে কিন্তু কোনোদিন পাননি। এ কারণেই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, তখন তিনি কৌরবদের পক্ষেই অস্ত্র ধরলেন। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অশ্বত্থামা ছিলেন খুবই ভয়ঙ্কর। তিনি ছিলেন মহান যোদ্ধা, যিনি ব্রহ্মাস্ত্র পর্যন্ত চালাতে জানতেন। কিন্তু একটা ঘটনা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। যুদ্ধ চলাকালীন কৌরবদের সেনাপতি দ্রোণাচার্য মারা যান। পাণ্ডবরা এক ধরনের কৌশল ব্যবহার করে তাকে প্রতারিত করে। বলা হয় অশ্বত্থামা নিহত হয়েছে। দ্রোণাচার্য ভেবেছিলেন তার ছেলে হয়তো মারা গেছে, আর দুঃখে এবং অভিমানে তিনি কিন্তু অস্ত্র ফেলে দেন। ঠিক সেই মুহূর্তেই দ্রোণাচার্যকে কিন্তু নিহত করা হয়। অশ্বত্থামা যখন এই খবর জানতে পারেন, তার রাগ আর প্রতিশোধে তিনি অন্ধ হয়ে যান। তিনি প্রতিজ্ঞা নেন যে পাণ্ডবদের তিনি ধ্বংস করবেন। যুদ্ধের শেষের দিকে যখন কৌরবরা হেরে গিয়েছিলেন, তখনও অশ্বত্থামা কিন্তু শান্ত হননি। এক রাতে তিনি গোপনে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন, যেখানে তিনি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেন। তিনি ভেবেছিলেন এরাই পাণ্ডব, কিন্তু সত্য জানার পর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ঘটনার পর অশ্বত্থামাকে বন্দি করে আনা হয় দ্রৌপদীর সামনে। দ্রৌপদী তার ছেলেদের মৃত্যুর প্রতিশোধ চেয়েছিলেন, কিন্তু তখন কৃষ্ণ এসে হস্তক্ষেপ করেন। কৃষ্ণ জানতেন অশ্বত্থামাকে হত্যা করলেও পৃথিবী থেকে কিন্তু পাপ মুছে যাবে না, তাই তিনি দিলেন এক ভয়াবহ অভিশাপ। কৃষ্ণ বললেন, অশ্বত্থামা, তুমি কিন্তু অমর থাকবে, কিন্তু এই অমরত্ব হবে অভিশাপের মতো। তোমার ক্ষত কোনোদিন ছাড়বে না। তুমি একা একা ঘুরে বেড়াবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তুমি চাইবে মৃত্যু, কিন্তু মৃত্যু তোমার কাছে আসবে না। ভাবুন তো, অমরত্ব, যেটা আমরা আশীর্বাদ ভেবে থাকি, সেটাই হয়ে গেল জীবনের সবচেয়ে বড় শাস্তি। অশ্বত্থামা সেই দিন থেকে হাজার হাজার বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, ক্ষতবিক্ষত অবস্থায় কারোর কাছে শান্তি খুঁজছে, কিন্তু সেটা তিনি পাচ্ছেন না। ভারতের বিভিন্ন জায়গায় আজও অশ্বত্থামা দেখার গল্প শুনতে পাওয়া যায়। মধ্যপ্রদেশের বুরহানপুরে শ্রী মহাকাল মন্দিরে প্রতিদিন ভোরে একজন অচেনা মানুষ দুধ আর হলুদ চাইতে আসেন বলে দাবি করা হয়। কেউ তাকে চিনতে পারেন না, কিন্তু সবাই বিশ্বাস করে তিনিই নাকি অশ্বত্থামা। গুজরাটে শোনা যায় এক গুহায়
আহত এক মানুষকে দেখা গেছে, যার ক্ষত থেকে রক্ত ঝরছিল, কিন্তু কখনো সেটা শুকাচ্ছিল না। হিমালয়ের অনেক সাধু সন্ন্যাসী দাবি করেন তারা অশ্বত্থামাকে দেখেছেন, একজন ঘুরে বেড়ানো মানুষ যিনি নাকি চিরকালই জীবিত। এই গল্পগুলো প্রমাণ করে না যে তিনি সত্যিই বেঁচে আছেন, কিন্তু রহস্যকে আরও গভীর করে তোলে। মহাভারত ছাড়াও অশ্বত্থামার নাম পুরাণ, হরিবংশ এবং শ্রীমদ্ ভগবত পুরাণেও কিন্তু পাওয়া যায়। এক জায়গায় বলা আছে কল্কি অবতারের সময় অশ্বত্থামা নাকি আবার ফিরে আসবে এবং তখন তিনি মহাশক্তি প্রয়োগ করবেন, অর্থাৎ তিনি শুধু অতীত নয়, ভবিষ্যতের সঙ্গেও যুক্ত। বিজ্ঞানীরা বলেন মানুষের শরীর এতদিন বেঁচে থাকতে পারে না, কোষের আয়ুষ্কাল নাকি সীমিত, বার্ধক্যকে ঠেকানো সম্ভব নয়। তাহলে কি অশ্বত্থামার গল্প সম্পূর্ণ কল্পনা, নাকি এখানে কোনো প্রতীকী শিক্ষা আছে? অনেক গবেষক বলেন অশ্বত্থামা হলো রাগ, প্রতিশোধ আর অপরাধবোধের প্রতীক। এই অনুভূতিগুলোই মানুষকে আজীবন যন্ত্রণা দেয়, ঠিক যেমন অভিশাপে অশ্বত্থামা যন্ত্রণা ভোগ করছেন। 1945 সালে এক ইংরেজ ডাক্তার লিখেছিলেন তিনি নাকি এক রোগীর ক্ষত সারাতে ব্যর্থ হন। রোগী দাবি করেছিলেন তিনি 1000 বছর ধরে বেঁচে আছেন। কিছু সাধু সন্ন্যাসীও দাবি করেন তারাও নাকি অশ্বত্থামার সঙ্গে দেখা করেছেন, যদিও এর কোনো প্রমাণ নেই। তবে গল্পগুলো মানুষকে ভাবিয়ে তোলে। অশ্বত্থামা শুধু একজন চরিত্র নন, তিনি এক শিক্ষা। প্রতিশোধে অন্ধ হলেও জীবন ধ্বংস হয়ে যায়, অমরত্ব থাকলেও শান্তি পাওয়া যায় না, পাপের ফল থেকে কেউ পালাতে পারে না। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অশ্বত্থামা কি সত্যিও আজ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, নাকি তিনি কেবল কল্পনারই এক চরিত্র? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, কারণ সামনে আরও রহস্যময় ভিডিও নিয়ে আমরা কিন্তু হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।